জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে জুলাই 2024 পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রশ্নে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ব্রিটেনের কোন জার্নাল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার বলে উল্লেখ করেছে? এর সঠিক উত্তর দ্য নেচার। অর্থাৎ ব্রিটেনের দ্য নেচার জার্নালটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার বলে উল্লেখ করেছে। 2 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস কোন তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? এর সঠিক উত্তর 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? এর সঠিক উত্তর 2 অক্টোবর 1983 খ্রিস্টাব্দ। 2 অক্টোবর 1983 খ্রিস্টাব্দে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। 4 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন কবে? এর সঠিক উত্তর 2013 সালে। 2013 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন। 5 নম্বর প্রশ্ন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর 3 শূন্যের তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে শূন্য ক্ষুধা। এখানে যে অপশনগুলো দেওয়া ছিল সেগুলো ছিল শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন এবং শূন্য ক্ষুধা। অর্থাৎ শূন্য ক্ষুধা এটি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে? এর সঠিক উত্তর 1976 সালে। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে। 7 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। এর সঠিক উত্তর ক্ষুদ্র ও কৃষিঋণ দানের মাধ্যমে। ক্ষুদ্র ও কৃষিঋণ দানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয়? এখানে অপশনে দেওয়া উত্তরগুলো হলো ব্যাংকার টু দ্য পুয়ার, দ্য সান অলসো রাইজেস, সাপার হ্যাপিনেস, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এখানে উত্তর হলো দ্য সান অলসো রাইজেস। এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয়। 9 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? এর সঠিক উত্তর হলো 1987 সালে। 1987 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান। 10 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। 1974 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? এখানে অপশনে দেওয়া উত্তরগুলো হলো আমানত গ্রহণ, মুদ্রা বাজারের উন্নয়ন, আমানত ছাড়া ঋণদান, পুঁজিপতিদের ঋণদান। এখানে সঠিক উত্তর হলো আমানত ছাড়া ঋণদান। এটি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য। 12 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য প্রপোনেন্ট অফ দ্য কনসেপ্ট অফ 3 জিরোস? হু ইজ দ্য প্রপোনেন্ট অফ কনসেপ্ট অফ 3 জিরোস? এর সঠিক উত্তর হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। 13 নম্বর প্রশ্ন, বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সঠিক উত্তর 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি বইটি কার লেখা? ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি বইটি কার লেখা? এর সঠিক উত্তর হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। 15 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ হল দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুসের। এরপর রয়েছে বোনাস প্রশ্ন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ। আপনারা বইগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ হল ব্যাংকার টু দ্য পুয়ার, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল এগেইনস্ট ওয়ার্ল্ড পভার্টি। বইটি রচিত হয়েছিল 1998 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। এরপর
বিল্ডিং সোশ্যাল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিডস। আমি আবার পড়ছি, বিল্ডিং সোশ্যাল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিডস। এরপর রয়েছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস। আমি আবার পড়ছি, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস। এরপর রয়েছে দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য। আবার রয়েছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ। আবার রয়েছে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন। এরপর রয়েছে পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন। এরপর রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিখ্যাত উক্তি, Poverty does not belong in civilized human society. Its proper place is in a museum. That's where it will be. আমি আবার পড়ছি, Poverty does not belong in civilized human society. Its proper places in a museum. That's where it will be. এর বাংলা হলো, দারিদ্র সভ্য সমাজে থাকার যোগ্য নয়, এর স্থান জাদুঘরে স্মৃতি হিসেবে। এরপর রয়েছে ইফ ইউ থিঙ্ক ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট এনি প্রপার্টি ইজ ইম্পসিবল, লেটস ডু ইট বিকজ ইট ইজ দ্য রাইট থিং টু ডু। আমি আবার পড়ছি, ইফ ইউ থিঙ্ক ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট এনি প্রপার্টি ইজ ইম্পসিবল, লেটস ডু ইট বিকজ ইট ইজ দ্য রাইট থিং টু ডু। এর বাংলা হলো, যদি তুমি ভাবো দারিদ্র্যহীন পৃথিবী তৈরি অসম্ভব, তাহলে চলো সেটা করি, কারণ এটি সঠিক কাজ। এরপর রয়েছে ইফ উই আর লুকিং ফর ওয়ান সিঙ্গেল অ্যাকশন এনাবলিং দ্য পুয়ার টু ওভারকাম দেয়ার পভার্টি, আই উড ফোকাস অন ক্রেডিট। আমি আবার পড়ছি, ইফ উই আর লুকিং ফর ওয়ান সিঙ্গেল অ্যাকশন এনাবলিং দ্য পুয়ার টু ওভারকাম দেয়ার পভার্টি, আই উড ফোকাস অন ক্রেডিট। এর বাংলা হলো, যদি দরিদ্রদের দারিদ্র্য থেকে মুক্ত করার একটিমাত্র উপায় খুঁজতে হয়, আমি বলবো ঋণই সর্বোত্তম পথ। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস ব্যাংক, এনটিআরসিএ প্রাইমারি নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি প্রস্তুতির জন্য আপনারা জব অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।